রাজশাহীতে ওইরকম খুবই প্রাইভেট স্পেস পায় যেখানে মানে পার্ক অফ টাইমে একটা রেভিনিউ ইন করা যায়। অনেক ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। এই মুহূর্তে যে পার্কটিতে আছি, যেটি আগে চিড়িয়াখানা ছিল, রাজশাহীতে ওইরকম খুবই প্রাইভেট স্পেস পায় যেখানে মানে কোনো ব্যাংকার বা সিনিয়র সিটিজেন যারা রিটায়ারমেন্টের পরে একটা সুস্থ পরিবেশে এসে শারীরিক চর্চা করবে, সেই জায়গাটা কিন্তু বা সেই পরিবেশ রাজশাহীতে আর কোথাও নাই। আমরা হয়তো দেখবো যে পদ্মা নদীর ধারের বাঁধগুলোতে হয়তো অনেকেই হেঁটে বেড়ায়, কিন্তু আপনি যে একটা জায়গায় বসে রেস্ট করতে পারছেন, আবার পরে ব্যায়াম করলেন বা খাওয়া দাওয়া করতে পারছেন, একই সাথে বিভিন্ন বুথের সুবিধা আছে। আমরা হচ্ছে চিড়িয়াখানাতে ব্যবস্থা করেছি, ডেন্টিস্ট থাকবে এখানে, তারপরে ব্লাড সুগার ব্লাড প্রেশার মাপারও ব্যবস্থা এখানে থাকতেছে। তো এই একটা হচ্ছে জায়গাতে আপনি যখন ইভেন আপনি যদি মাসে টিকিট করে ঢুকতে চান প্রতিদিন, এই সার্ভিসটা তো আপনি সকাল 6টা থেকে পেতেন না। তো আমরা চেষ্টা করছি যে এদের যে হচ্ছে ইনকামিং সোর্সটা বা যেই মানে পশু পাখি বা চিড়িয়াখানা বা পার্কের যে ব্যাপারটা, সেটা শুরু হয় 10টার দিক থেকে বা 9টার পরে। তো আমরা চাইলাম যে সকালের যে শিফটগুলো ফাঁকা থাকে, সেই শিফটগুলোকে কিভাবে কাজে লাগিয়ে পার্কের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ভালো করা যায়। সে জায়গা থেকে আপনার মান্থলি হচ্ছে খরচ পড়তো 750 একবার করে। তো আমরা ভাবলাম যদি এটা 500 টাকায় নিয়ে আসা যায়, তাহলে হয়তো বা অনেক সিনিয়র সিটিজেনকে আমরা পারবো এখানে নিয়ে আসতে। ওনাদের যেরকম সুবিধা হবে, পার্কেরও একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ভালো হবে। ইভেন ওনারা হচ্ছে এই একই কিউআর কোড দিয়ে মানে পার মান্থ 500 টাকা দিয়ে 2বার করে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা করে, মানে দিনে প্রায় 8 ঘন্টা বা 6 ঘন্টা ওনারা পার্কে সময় কাটাতে পারবে। পার্ক তো 24 ঘন্টা খোলা থাকে, তো 24 ঘন্টা যেহেতু খোলা থাকে, সেহেতু আমরা কেননা পার্কে 6টা থেকে সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত একটা অফ টাইম, যেটা পার্ক অফ টাইমে একটা রেভিনিউ ইন করা যায়। তো সেখান থেকে আমরা হচ্ছে প্ল্যানটা আসলো, যেহেতু রাজশাহী সিটি কর্পোরেশনের হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে 5 তারিখে, সেটা রিকভার করার জন্য আমরা এই প্ল্যানটা করা আর কি। অনেক ক্ষয়ক্ষতি এখানে হয়েছে, আর্থিক দিকটাও চিড়িয়াখানার চিন্তা করা হচ্ছে, কারণ পশু পাখির খাবার এগুলো যখন আমরা এখানে চিড়িয়াখানা পাহারা দেওয়ার সময় ছিলাম, তখন হচ্ছে পশু পাখির খাবার জোগাড় করার বিষয়ে অনেক কষ্ট করতে হতো তখন। তো সেই হিসাব করে চিন্তা করা হয়েছে এখানে আরও যারা ভাইয়ারা ছিল সবার মিলে একটাই চিন্তা যে এখানে এই সংকটটা দূরকরণের কারণে যে মানুষের আবার হাঁটার ব্যবস্থা দুটো একসাথে কম্বাইন করে যেন একটা ভালো একটা কিছু করা যায়। এই মুহূর্তে যে পার্কটিতে আছি, যেটি আগে চিড়িয়াখানা ছিল, এইচ.এম. কামরুজ্জামান পার্ক সে পরিচিত এখন, আগে ছিল চিড়িয়াখানা পার্ক নামে। তো সুতরাং এই পার্কটিকে কিন্তু হাঁটার ট্র্যাক তৈরি করা আছে। তো দেখা গেছে এখানে যদি আপনি প্রতিদিন একজন নাগরিক ঢুকতে চায়, চিড়িয়াখানা ভিজিট করতে যায় বা পার্কটি ভিজিট করতে প্রতিদিন 25 টাকা লাগে, সে মান্থলি তার আসে হলো 750 টাকা। কিন্তু হাঁটার সময় মূলত আপনি দেখবেন যে দুবার, সকালবেলা, ভোরবেলা এবং সন্ধ্যাবেলায়। তো আমরা এটি দেখলাম নগরবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এটা আমরা 500 টাকার কার্ড তৈরি করলাম, ডিজিটাল কার্ড তৈরি করলাম, তার দুবার ভিজিট করতে হবে মাত্র 500 টাকা দিয়ে। এবং একই সাথে আমরা তাদের কাছে দেখা যাচ্ছে তার ব্লাড প্রেশার কত, ব্লাড সুগার কেমন, এই জায়গাগুলোতে আমরা একটু মেডিকেল সুবিধা দিব। এবং আমাদের খুব দ্রুততম সময় আমরা ব্লাড গ্রুপিং এবং ব্লাড সাপোর্ট, যেটা ব্লাড ব্যাংক, এটা তৈরি করার চেষ্টা করছি। কারণ আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে আমরা স্বাস্থ্য সুবিধা বাড়াচ্ছি, হসপিটাল করার একটা পরিকল্পনা নিয়েছি হাতে। তো আমরা আশা করছি যে নগরবাসী যে পরিচ্ছন্ন নগরকে তৈরি করছেন, এখানে তারা যাতে স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারে, হাঁটার উপযোগী পরিবেশ থাকলে, আপনারা জানেন হাঁটলে অনেকগুলো যুক্তরাষ্ট্রের আপনারা দেখবেন যে শেন ওমরাও একজন বিখ্যাত সাইকোলজিস্ট আছে, তার অবস্থা হাঁটার কয়েকটা 5-6টা উপকার আছে। তার মধ্যে আপনি যত বেশি হাঁটবেন গভীর চিন্তা করার সুযোগ বেশি পাবেন, অ্যারোবিক ব্যায়াম হয়, অর্থাৎ আপনার ব্লাড সার্কুলেশন ভালো হবে, হজম সহায়তা হবে, এবং আপনার যে আছে কারো যদি ডায়াবেটিক্স থাকে, বদহজম থাকে, এগুলোতে কিন্তু উপকৃত হবে।